সে কবিতাটা হলো জন কিটসের কবিতা। ঠিক আছে। জন কিটস was a celebrated English poet known for his poetry and tragic life. His poems are renowned for their sensual imagery and exploration of beauty and mortality. Due to tuberculosis, this celebrated poet died at the age of 25. His untimely death robbed literature of gifted poet whose work continues to captive readers and worldwide. Captive readers worldwide. আজকে যে কবিতা পড়ব সেই কবিতার লেখককে জন কিটস। জন তিনিও একজন ইংলিশ কবি। বিশেষ করে তিনি বিখ্যাত হয়েছেন তার সেন্সুয়াল ইমেজারি, ইন্দ্রিয়গত কিছু ছবি তার কবিতার মধ্যে পাওয়া যায়। এক্সপ্লোরেশন অফ বিউটি, তার কবিতার মধ্যে সৌন্দর্যের বিকাশটা খুব ভালোভাবে দেখা যায়। অ্যান্ড মর্টালিটি, এবং মৃত্যুর চিন্তা তার কবিতার মধ্যে বিশেষ করে আমরা লক্ষ্য করি। সে এই কোয়ালিটিগুলোর কারণে জন কিটস বিখ্যাত হয়েছে। তো তার কবিতা যেটা অন দ্য গ্রাসহোপার অ্যান্ড ক্রিকেট, অন দ্য গ্রাসহোপার অ্যান্ড ক্রিকেট, the poetry of art is never dead. When all the birds are faint with the hot sun and hide in cooling trees, a boys will run from hedge to hedge about the new mown meat. That is the grasshoppers. He takes the lead. In summer luxury he has never done. Okay, with these delights for Hawaiian tried out with fun, he rests at ease beneath some pleasant wheat. The poetry of art is ceasing never. On a lone winter evening, when the frost has wrought a silence, from the stove their thrills, the cricket's song in warmth increasing ever, and seems to one in drowsiness half lost. The grasshoppers among some grassy hills. On the grasshopper and cricket, ঘাসফড়িং এবং জিজি পোকা, ঘাসফড়িং এবং জিজি পোকা নিয়ে কবি বলছেন দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড। পৃথিবীর কবিতা কখনো মৃত্যুবরণ করবে না। পৃথিবীর কবিতার মরণ নেই। When all the birds are faint with the hot sun, কি আছে দেখো, কবি বলছে দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড। পৃথিবীর কবিতার কোনো মৃত্যু নেই। When all the birds are faint with the hot sun, যখন সবগুলো পাখি রোদের তীব্রতার কারণে নিঃশেষ হয়ে পড়ে, and hide in cooling trees, এবং একটা ঠান্ডা গাছের নিচে তারা যখন আশ্রয় নেয়, a voice will run, তখন সে সময় একটা শব্দ ভেসে আসে। সে সময় একটা শব্দ, মানে সে সময়ে কি করে ঘাসফড়িং বা পাখি গাছের ছায়ার নিচে গিয়ে তারা গান করে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ভয়েসে বিভিন্নভাবে গান করে। From hedge to hedge about new mown meat, সদ্য কাটা এইমাত্র কাটা, মিট মানে তৃণলতা, মিট মানে অ্যাবাউট নিউ মন মিট, সদ্য কাটা তৃণলতার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। সদ্য কাটা তৃণলতার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কি করছে? ঘাসফড়িং ঘুরে বেড়াচ্ছে, পাখি ঘুরে বেড়াচ্ছে। দ্যাট ইজ দ্য গ্রাসহোপার্স, হি টেকস দ্য লিড। এটা সদ্য কাটা তৃণলতার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘাসফড়িং ঘুরে ঘুরে এসে গান করছে। এটা ঘাসফড়িং এর গান। এটা কিসের গান? তোমরা কি দেখেছো ধানের সিজনে ধান কাটলে সেখানে ঘাসফড়িং এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এদিক থেকে সেদিকে, এদিক থেকে এদিকে দৌড়ায়, আর তার সে একটা বাতাস করে, একটা যে বাতাস দেয়,
এটা মানে তার কবির মনে তার যে বাতাস আসে এটা কবি কল্পনা করছেন, এটা দাসপড়িয়ের গান। কিসের গান? ইন সামার লাক্সারি হি হ্যাজ নেভার ডান। সামার লাক্সারি, গ্রীষ্মকালে সে এমন কিছু করেনি, ঠিক আছে, সে এমন কিছু হি নেভার ডান, সে থেমে যায় না। গ্রীষ্মকালে সে কি করে না, থেমে যায় না। উইথ দিস হার্ট ডিলাইট, আনন্দ করতে করতে, সে আনন্দ করতে করতে, মজা করতে করতে, ফর অয়েল টায়ার্ড ব্যাক আউট ফান, তার এই আনন্দ গ্রীষ্মকালে সে থেমে যায় না। গাছের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, সদ্য কাটা তৃণলতার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াইতে দৌড়াইতে, আনন্দ করতে করতে, মজা করতে করতে সে একটা সময় কি হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়। হি রেস্টস, তখন সে বিশ্রাম নেয়। হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইট, তখন সে অন্ত আগাছার নিচে। উইট মানে আগাছা, উইট অর্থ কি? প্লিজেন্ট মানে শান্ত, ঠান্ডা। প্লিজেন্ট অর্থ কি? শান্ত। সবাই বলো প্লিজেন্ট অর্থ কি? সবাই বলো। হি রেস্ট, সে বিশ্রাম নেয়। অ্যাট ইজ, অ্যাট ইজ মানে শান্তি, প্রশান্তি। ইজ মানে কি রে? শান্ত। ইজ অর্থ কি? নীরব, শান্ত, নড়াচড়া নাই। এরকম গাছের নিচে, আগাছার নিচে সে একটু বিশ্রাম নেই। সাম প্লিজেন্ট উইট, সাম প্লিজেন্ট উইট মানে কি? শান্ত, আনন্দদায়ক। আবার ইস মানেও শান্ত, ঠিক আছে। উইট মানে আগাছা, উইট তো কি? তখন গাছপড়ি শান্ত আগাছার নিচে গিয়ে একটু প্রশান্তি অনুভব করে বিশ্রাম নেই, বিশ্রাম নেই। দ্য পোয়েট্রি অফ আর্ট, দ্য পোয়েট্রি, সবাই বলো দ্য পোয়েট্রি অফ, পৃথিবীর কবিতার ইজ সিজিং নেভার, কোনো ক্ষয় নাই। পৃথিবীর কবিতার কোনো কান্ত নাই, অবসর নেই, অন্ত নেই। পৃথিবীর কবিতার কোনো শেষ সমাপ্তি নেই। অন এ লোন উইন্টার ইভিনিং when the frost, যখন একাকী শীতের সন্ধ্যায়, যখন একাকী, সবাই বলো একাকী শীতের, অন এ লোন, একাকী। অন এ লোন মানে কি? উইন্টার ইভিনিং, উইন্টার মানে শীতকাল। উইন্টার অর্থ কি? শীতের একাকী সন্ধ্যায়, শীতের একাকী। when the frost, যখন তুষার নামে, তুষার, ফ্রস্ট মানে কি? তুষার, স্নো। স্নো মানে তো তোমরা জানো বরফ। স্নো মানে কি? যখন তুষার নামে, যখন তুষার নামে, হ্যাজ রট এ সাইলেন্স, হ্যাজ রট এ, তখন সেখানে একটা নীরবতা, নিস্তব্ধতা চলে আসে। সন্ধ্যার গ্রীষ্ম একটু কোন অন্ত, সিজিং, সিজ মানে কি রে? শান্ত করতে করতে যখন ক্লান্তি আসে, একটা সময় থেমে যায়, এটাকে বলে, থেমে বলে কি? সিজ। থেমে দেওয়া কি বলে? পৃথিবীর কবিতার কোনো খান্দ নেই, অন্ত নেই। কবিতাটা চলতেই থাকবে। কবিতাটা গ্রীষ্মকালে কাশফড়িং করবে, শীতকালে আবার ঝিঝি পোকা করবে। কথা কি বুঝতে পেরেছো তোমরা? গ্রীষ্মকালে কিসের দৌরাত্ম দেখে আমরা কাশফড়িং, কাটা তৃণলতা, ঘাসের মধ্যে, ধানের মধ্যে, পাতায় পাতায় কাশফড়িং গান করে গ্রীষ্মকালে। শীতকাল যখন আসে কাশফড়িং এর গান আমরা শুনি না, তখন আমরা শুনি কিসের? ঝিঝি পোকা। কিসের? কবি সেটাই এখানে বলছেন। অন এ লোন উইন্টার ইভিনিং, একাকী শীতের সন্ধ্যায়, একাকী শীতের, ফ্রম দ্য, একাকী শীতের সন্ধ্যায়, ওয়েন দ্য ফ্রস্ট, যখন তুষার আসে, তুষার নামে, হ্যাজ রট এ সাইলেন্স, তখন শীতের সন্ধ্যায় একটা নীরবতা কাজ করে। কি কাজ করে? নীরবতা কাজ করে। ফ্রম দ্য স্টোভ দেয়ার শ্রিলস, তখন আমরা দেখতে পাই, আমরা তখন দেখতে পাই কোনো এক চুল্লি থেকে উগ্র আওয়াজ আসছে। চুল্লি মানে চুলা, তখন চুলা থেকে উগ্র আওয়াজ ভেসে আসে। এই কবি এখানে উগ্র আওয়াজটা কি বুঝাচ্ছেন সেটা পরের লাইনে আসছে। দ্য ক্রিকেটস সং, আমরা চুল্লি থেকে যে উগ্র আওয়াজটা পাচ্ছি সেটা আসলে চুলার আওয়াজ নয়,
দ্য ক্রিকেট সং, সেটা হলো জিজি পোকার গান। সেটা কি? জিজি পোকার গান। ইন ওয়ার্মথ ইনক্রিজিং নেইবার, ইন ওয়ার্মথ ইনক্রিজিং নেইবার, এই বেড়ে ওঠা উষ্ণতায়, এই বেড়ে ওঠা উষ্ণতায় আমরা জিজি পোকার গান শুনছি, জিজি পোকার গান শুনছি। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট, এবং এই জিজি পোকার গানটা তন্দ্রাচ্ছন্ন একজন মানুষের কাছে, তন্দ্রাচ্ছন্ন একজন মানুষের কাছে, ড্রাউজিনেস মানে কি? ঘুম ঘুম ভাব, তন্দ্রাচ্ছন্ন। ড্রাউজিনেস মানে কি রে? বলো বলো, সবাই বলো। ঘুম ঘুম আসে না? ড্রাউজিনেস মানে কি? মানে ঘুমে, তন্দ্রায়, অবচেতন, তন্দ্রায়। মাঝে মাঝে এরকম তন্দ্রা আসলে আমরা অবচেতন হয়ে যাই না হঠাৎ করে? তো কবি এখানে বলছেন as seems to one in drowsiness half lost, এই জিজি পোকার গানটা তন্দ্রাচ্ছন্ন অবচেতন মানুষের কাছে কি মনে হয়? মানুষের কাছে মনে হয়, অবচেতন কোন এক মানুষের কাছে মনে হয় এই উষ্ণতা জিজি পোকার গান থেকে বেশি আসছে। দ্য গ্রাস মাং সাম গ্রাজি হিলস, গাছপড়িং গান বেশি আসছে, গাছপড়িং এর গান। দ্য গ্রাসবার্স অ্যামাং সাম গ্রাজি হিলস, তন্দ্রাচ্ছন্ন অবচেতন মানুষের কাছে মনে হয় এই যে জিজি পোকার গান এবং উগ্র আওয়াজ, এগে গ্রাস একটা গ্রাজি হিলস, গ্রাসি মানে কি? গাছ পাহাড় থেকে গাছপড়িং যেন গানটা বেশি আসছে, গানটা বেশি আসছে। এখন আমাদের মধ্যে